নতুন বাংলাদেশে যেন নতুন ভোগান্তি হয়ে এসেছে রাজধানীর ট্রাফিক সিস্টেমের চূড়ান্ত অব্যবস্থাপনা। ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তা, আইন প্রয়োগের শিথিলতা আর আইন না মানার প্রবণতায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে দিন দিন। প্রধান সব সড়কে নিয়ম বহির্ভূতভাবে ট্রাক রিকশার নির্ভয় বিচরণ সৃষ্টি করছে অসহনীয় যানজট। রিপোর্ট করেছেন সাদ বিন শফিক, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম। বেলা 11:30 রাজধানীর পল্টন মোড়। দুই গাড়ির আরোহীর বচসায় বেশ উত্তপ্ত পরিস্থিতি। সহসাই দৃশ্যপটে আসেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রাজীব। প্রথমে বোঝানোর চেষ্টা করেন কাজ না হওয়ায় অনেকটা অসহায় হয়ে যেন দেন মামলা। রিক্সাগুলোর কথা না শোনার প্রবণতা বেশি, যেহেতু ওদেরকে কোনো ধরনের আমি প্রসিকিউশন বা আইনের মধ্যে আমি ফেলতে পারতেছি না, এর জন্য ওরা খুব বেপরোয়া। যা ওরা জানে যে কিছুই আমি বলবো না তাদেরকে, বা বলার সাধ্য নাই জিনিসটা। সার্জেন্ট বা ট্রাফিক আমরা কিন্তু অলমোস্ট রাস্তায় আসছি, কাজ করতে এসছি, তো মানুষজনের হচ্ছে কি একটু প্রবণতা আছে আইন না মানা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অবশ্য দেখা যায় ভিন্ন চিত্র। ট্রাফিক পুলিশ যেন থেকেও নেই, সড়ক জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। নতুন বাংলাদেশেও যেন পুলিশের নির্দেশ মানতে আগ্রহ নেই কারোই। ট্রাফিক যারা আছেন তারা সেই আগের মতো স্বতঃস্ফূর্তভাবে ডিউটি পালন করছেন বলে আমার মনে হয় না। কোথায় যেন একটা কি বলে অনীহা আছে। পুলিশও কাউকে কিছু বলে না, কারে কি বলবে, হঠাৎ তার উপর আবার আক্রমণ হয় কিনা। আইন আমি নিজেও মানতেছি না, অন্য কেউ মানতেছে না, এরকম অবস্থা পরিলক্ষিত হচ্ছে। এমন অব্যবস্থাপনার মধ্যে প্রায় নিত্যদিনের চিত্র অসহনীয় যানজট। ব্যাটারি চালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক আর পিকআপের ভরদুপুরে নির্ভয় বিচরণ আর রাস্তা বন্ধ করে বিভিন্ন দাবি দেওয়ার আবদার পরিস্থিতিকে করেছে জটিল, ঘোলাটে। 5ই আগস্টের পরে আইন কিন্তু যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না, এবং তাদেরই উদাসীনতার সুযোগ নিয়ে ঢাকার বাইরে থেকে প্রায় 8 থেকে 10 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক ঢাকায় কিন্তু ঢুকে গেছে। তো আমাদের সড়কের সক্ষমতা কিন্তু আগে থেকেই নাই। সড়কের যে পরিমাণ ধারণ ক্ষমতা তার 3 থেকে 4 গুণ যানবাহন আমার আছে, এবং এর বাইরে যে অতিরিক্ত 1.5-2 মাসে যে পরিমাণ যানবাহন ঢুকেছে, আসলে সড়কের সক্ষমতার বাইরে আমরা চলে গেছি। ডিএমপির তথ্য অনুযায়ী কেবলমাত্র গেল রোববারই রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে হয়েছে 870টি মামলা, যেখানে জরিমানা করা হয়েছে প্রায় 36 লাখ টাকা। এই বিশেষজ্ঞ বলছেন আইনের কঠোর প্রয়োগ আর গণপরিবহন ব্যবস্থার উন্নতি দিতে পারে স্বস্তি। আইন শৃঙ্খলা বাহিনী, ট্রাফিক পুলিশ বিভাগ তাদেরকে সজাগ হতে হবে, আইনের প্রয়োগটা করতে হবে। ঢাকার যে এখন আমরা ট্রিপ দেখি প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 কোটি ট্রিপ তৈরি হয়। অবশ্যই আমি মনে করি যে আমাদের যে পরিমাণ ট্রিপ হয় তার 70% যাত্রীকে আমার একটা ভালো গণপরিবহনে তুলতে হবে, বাসে তুলতে হবে। নানা উদ্যোগের পরও জনগণের মধ্যে সচেতনতা আর আইন মানার প্রবণতা না বাড়লে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করা কতটা সম্ভব হবে সে প্রশ্ন থেকেই যায়। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।